হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আজকে তো ব্রত পূজা, তাই আমি ব্রত পূজার উপবাস করেছি। একটু আগে স্নান করে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। তো এখন ভিডিওটি স্টার্ট করলাম। সকাল থেকে একটু ঘুমোচ্ছিল, তাই করিনি। আর এখন আমার ব্রত সুতা গেলে যে ধূপ ঘাস দিয়ে বাঁধে তা হয়ে গেছে। এখন আমি রেডি হব মন্দিরে যাওয়ার জন্য। হয় তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, আমি এখন রেডি হয়ে গেছি। কি কেমন লাগছে আমাকে জানাবে। আর এই দেখো পূজার থাল। এবার আমি মন্দিরে যাব পূজা করতে। তো মন্দিরে যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমি এখন মন্দির পৌঁছে গেছি। দেখি মামিরা ব্লগ ভিডিও শুরু করে দিয়েছে, আমার মামি আর দিদি। তারপর সাইড থেকে আমি বেরিয়ে যাই আর চালটা নিচে রাখি, ভালো করে ওড়নাটা বেঁধে নিই, ধূপ দেবো তাই। আর আমার মামি বলছে কালী ভিতরে আসিস না, গরম, এদিকে বাইরে যা। আর এদিকে আমি মোমবাতিটি ধূপটা ভালো করে জ্বালিয়ে নিয়েছি। ধূপটা ঠাকুরকে দেখিয়ে নেবো এখন। দেখতে পাচ্ছ আর এখানে এত ধূপ যে কী করে রাখবো সেটাই বুঝতে পারছি না। দেবো, তারপর আমি আমার মামের কাছে যাই, তার পাশে বসে যাই আমি। তারপরে শুরু হয়ে যায় পথ পূজায় যে কথাটা থাকে, সে কথাটা শুরু হয়ে যায়। তোমরা একটু শুনে নাও। শুনি দেবী স্তবে হয়ে পীঠ মাংস সব ফল পুষ্পে হবে পরিণত ফল সব দিলে রাজে করিতে আহার তব প্রতি শীত হইতেই ভাব হইবে তাহার ভয় পেয়ে রানী তোরা গৃহেতে আইল ব্রহ্ম ফল পুষ্প দেখি ফলসিত সুদুর্লভ এক ব্রত বিধানে আচারী অন্তকালে স্বর্গপুরে। আমাদের তো পুষ্পাঞ্জলি হয়ে গেছে, এখন যারা বাকি আছে তারা এখন পুষ্পাঞ্জলি দিচ্ছে, যারা লাস্টে এসেছে তারা এখন দিচ্ছে পুষ্পাঞ্জলি। দেওয়ার পরে এদিকে দেখো সিঁদুর খেলা হচ্ছে। একটা মহিলা আমার মাকে সিঁদুর পরিয়ে দিল, আমার মায়ও তাকে এখন সিঁদুর পরাচ্ছে। দেখো সব কিছু শেষ করে এবার বাড়ি যাচ্ছি। দেখতেই পাচ্ছ আমি পেছনে আছি, আর ওই দেখো মামা যাচ্ছে আগে আগে পুজোর থালটা মায়ের কাছে। বিকেলে যাই মামার বাড়ি ভুট্টা খাওয়ার জন্য। দেখো একটা ভুট্টা তুলে নিয়েছি, তা পুড়িয়ে পদে বসে গিয়েছি আমি খেতে। এখন আসি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।